সংসদে ইফতারি আছে ভালো ভালো এদিকে আজ গরম গরম। এবার প্রথমবারই ফ্যামিলি ছাড়া বাইরে বন্ধুদের সাথে ইফতার করা, তো বাসায় তো সব কিছু আম্মু রেডি করতেন, এখানে সব কিছু কিনতে হয় আর কি, ছোলা থেকে শুরু করে খেজুর, তারপর পেঁয়াজু বেগুনি এভরিথিং যা যা লাগে, সালাদ থেকে শুরু করে শরবত এভরিথিং আমরা নিজেরা কিনে অ্যারেঞ্জ করে একসাথে বসে ইফতার করি বন্ধুদের সাথে। ফ্যামিলির ভয়েডটা অনেকটা ওইটাই পূরণ করে দেয়। পরিবার ছেড়ে ইফতার করার একটা আক্ষেপ থেকেই যায় যে পরিবারকে মিস করতেছে, কিন্তু এখানে নতুন পরিবেশে নতুন অনেকেই আছে, আমাদের অনেক মানে সিনিয়র জুনিয়র বা আমাদের থেকে অনেক সিনিয়র যারা আছে তাদের সাথে আমরা হয়তো বা ইফতার করতেছি, তো এখানে একটা বন্ডিং তৈরি হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাসায় পরিবারের সাথে অনেক বিভিন্ন ধরনের আইটেম থাকতো, সেই আইটেমগুলো দিয়ে আমরা ইফতার করতাম। এখন এখানে এসে তো সবাই একসাথে হচ্ছে না, বা বন্ধুদের সাথে করতে হচ্ছে, পরিবার ছেড়ে করতে হচ্ছে। এটাই একটু খারাপ লাগলেও বন্ধুদের সাথে ইফতার করতে পারতেছে, এটাই খুব ভালো লাগতেছে। ছেড়ে এই ক্যাম্পাসে প্রথম ইফতার খারাপ লাগতেছে বলতে খুবই খারাপ লাগতেছে, কারণ বাসায় মা ছিল, ভাই ছিল। আসলে ক্যাম্পাসের যে সম্প্রীতির বন্ধন ধর্মমত নির্বিশেষে, তো তার প্রেক্ষিতে এই ভাইয়েরা আমাকে ডাকছেন, আমিও খুব আনন্দের সাথে অ্যাটেন্ড করতেছি। আমরা যারা আবাসিক শিক্ষার্থী আছি তাদের বাসা থেকে এত দূরে এসে পরিবার আত্মীয় স্বজন ছেড়ে সবার থেকে মানে এত দূরে এসে ইফতার করাটা সত্যিকার অর্থে হচ্ছে যে একটু কষ্টের বিষয়, কিন্তু সেক্ষেত্রে ইউনিভার্সিটি লাইফে দেখা যায় যে আমাদের ব্যাচমেট সিনিয়র জুনিয়র যারা রয়েছেন তাদের সবার সাথে এই ইফতার করার মাধ্যমে আমাদের আরো বেশি একটা বন্ডিং এর সৃষ্টি হচ্ছে, আমাদের ভিতরে আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হচ্ছে। এছাড়াও রমজান মাসের যে বরকতপূর্ণ ফজিলত সেটাও এখানে বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়।